দেশের 52তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি বি.আর. গাভাই। বুধবার রাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন তিনি। প্রথম বৌদ্ধ হিসেবে প্রধান বিচারপতি হলেন গাভাই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পুর্নম সাউ। পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছিল পুর্নম। 22 দিন পর দেশে ফিরলেন রিষড়ার বাসিন্দা ওই বিএসএফ জওয়ান। আটারি ওয়াঘা সীমান্ত থেকে তাকে ফিরিয়ে আনা হয়। জওয়ানের দেশে ফেরায় খুশি পরিবার। ভারত পাক সংঘর্ষের জেরে বাড়ানো হলো বিদেশমন্ত্রী জয়শঙ্করের নিরাপত্তা ব্যবস্থা ওয়াই থেকে বাড়িয়ে জেড ক্যাটাগরি করা হয়েছে। জয়শঙ্করের পাশাপাশি তার পরিবারেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। রিঙ্কু মজুমদারের ছেলে সৃঞ্জয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর অভিযোগ। প্রেমিকার চাপেই মৃত্যু বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট রিঙ্কুর বান্ধবীর। পোস্ট শেয়ার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। পুত্রশোকে কাতর রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষকে সমবেদনা জানালেন তৃণমূল নেতা। রেস্টুরেন্টে খেতে গিয়ে আক্রান্ত দুই যুবতী। তাদের মারধরের অভিযোগ রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং রেলগেট সংলগ্ন এলাকার একটি ক্যাফেতে। অভিযোগ, খাবারের গুণগত মান খারাপ হওয়ায় প্রতিবাদ করলে তাদের উপর চড়াও হন মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। পাচারের সময় শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার পুলিশের যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় ব্রাউন সুগার। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে 1.5 লক্ষ টাকাও। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে দুই যুবককে। ধৃতরা দুজনেই কালিয়াচকের বাসিন্দা। মেদিনীপুর স্টেশন সংলগ্ন এলাকা ভুঁইয়াপাড়াতে বস্তি উচ্ছেদের নোটিশ রেলের পক্ষ থেকে। প্রায় 40 বছর ধরে কয়েকশো বাসিন্দা ওই এলাকায় বসবাস করে আসছেন। রেলের পক্ষ থেকে নোটিশে বলা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে ওই এলাকার অবৈধ নির্মাণ সরিয়ে না নিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই নির্দেশে ঘুম উড়েছে স্থানীয়দের।